নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসছে বিপত্তারিণী পুজো। বছরের সমস্ত ব্রতের মধ্যে বিপত্তারিণী ব্রত সর্বশ্রেষ্ঠ। এই ব্রতের গুরুত্ব ও মাহাত্ম্য অনেক বেশি। তাই সারা বছর ভালো থাকতে, পরিবারের আয় উন্নতি বৃদ্ধির জন্য বাড়িতে মা লক্ষ্মী, ভগবান শ্রীকৃষ্ণ, হনুমানজি ও মহাদেবের আশীর্বাদ প্রাপ্তির জন্য আপনারা অবশ্যই বিপত্তারিণী পুজোর দিন এই সবজিটি গ্রহণ করুন। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, বিপত্তারিণীর ব্রতের দিন এই সবজি খাদ্য হিসেবে গ্রহণ করলে জীবন অর্থসুখ ও সৌভাগ্যে ভরে ওঠে। এবং শাস্ত্র অনুযায়ী এই দিন কিছু জিনিস ভুলেও কাউকে দিতে নেই, এতে সৌভাগ্যের নাশ হয়, বাড়ি থেকে লক্ষ্মীশ্রী হারায়, ফলে গৃহে বিভিন্ন ধরনের অশান্তির সমস্যা ও বাধা বিপত্তি ছড়িয়ে পড়ে। গরুড় পুরাণে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলেছেন। তাই বন্ধুরা, এই কাজগুলি করতে একদম ভুলবেন না। ভগবান শ্রীকৃষ্ণ এও বলেছেন যে এই পুণ্য পবিত্র বিপত্তারিণী ব্রতের দিন এই ফুল ফল যদি গৃহে আনতে পারেন, তাহলে আপনার বাড়িতে অর্থ সুখ সৌভাগ্যে ভরে উঠবে। শুধু তাই নয়, এই ফল যদি আপনারা খাদ্য হিসেবে গ্রহণ করেন, তাহলে আপনারা সারা বছর সুস্থ ও নীরোগ থাকবেন, আর তার সাথে বাধা বিপত্তি ও বিপদ থেকে রক্ষা পাবেন। অর্থাৎ এক কথায় অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। তো বন্ধুরা, আজকের পর্বে জানবো কোন কোন নিয়মগুলি এই দিন মেনে চলতে হবে, আর এই দিন কোন এমন জিনিস যেটি খাদ্য হিসেবে গ্রহণ করলে অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন ও সারা বছর সুস্থ ও নীরোগ থাকবেন। সবটাই জানবো আজকের পর্বে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, এখনও যারা ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। এবার আসছি মূল বিষয়ে। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মতে এই 5টি জিনিস কখনোই কাউকে দেওয়া উচিত নয়, কারণ এই দিনে এই জিনিসগুলি দিলে বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে যায়। আমরা সকলেই জানি দানের বিশেষ মাহাত্ম্য রয়েছে, দান করলে পুণ্য অর্জন হয়। কিন্তু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে জীবনে ভালো কর্ম করেছে তার সেই ভালো কর্মের ফল সে অবশ্যই পাবে। কিন্তু কিছু কিছু জিনিস বন্ধুরা কখনোই কাউকে দেওয়া উচিত নয়, নইলে জীবনে নেমে আসবে ঘোর অন্ধকার ও চরম দারিদ্রতা। তাই জীবনে সুখে থাকতে এই দিন এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। বিষ্ণু পুরাণ এবং গরুড় পুরাণ অনুযায়ী এই 5টি জিনিস মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত রয়েছে। তাই যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে, তার জীবনে সুখ শান্তি মান সম্মান অর্থ ধন সম্পদ কোনো কিছুরই অভাব হয় না। কিন্তু যার জীবনে মা লক্ষ্মীর কৃপা থাকে না, তার জীবন অত্যন্ত কষ্টদায়ক হয়ে ওঠে। তাই বন্ধুরা, মা লক্ষ্মীর সাথে সম্পর্কিত এই 5টি জিনিস কখনোই কাউকে দেবেন না। নাম্বার 1, মহিলাদের ব্যবহার করা গয়না। বন্ধুরা, মহিলাদের গহনা মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করা হয়, আর এই কারণেই গয়নাগাটি কেনার পর মায়ের চরণ ছুঁয়ে তারপর সেটি আমরা ব্যবহার করে থাকি। আর আমরা সকলেই জানি বাড়ির মহিলারা হচ্ছেন মা লক্ষ্মীর প্রতিরূপ। তাই তাদের গয়না কখনোই ধার হিসেবে বা দান করা উচিত নয়। বিশেষ করে মহিলাদের মঙ্গলসূত্র, পায়েল ও বিছা, এই গয়নাগুলি যদি কখনো কাউকে দেন, তাহলে সেই ব্যক্তির ভাগ্য গয়নার সাথে গৃহত্যাগ করে। নাম্বার 2, এই দিন সূর্যাস্তের পর কখনোই দুধ, দই, চাল, আটা ও লবণ এমনি কোনো সাদা জিনিস দান করবেন না, কারণ সাদা জিনিসের নজর একটু বেশি লাগে। এর ফলে বাড়ির পজিটিভ ঊর্জা বাড়ি ত্যাগ করে, আর এর ফলে নানা ধরনের রোগ অসুখ বিসুখ ঘিরে ফেলে এই পরিবারকে। তাই বন্ধুরা, বিশেষ করে লবণ এই দিন সন্ধ্যের পর কখনোই কাউকে দেবেন না। যদি ক্ষেত্রবিশেষে দিতেই হয়, তাহলে বাজার থেকে কিনে এনে দিন, কিন্তু নিজের রান্নাঘর থেকে ভুলেও এই জিনিসটি বের করবেন না। নাম্বার 3, ঝাঁটা বা ঝাড়ু। বন্ধুরা, ঝাড়ু আমাদের ঘরের নেগেটিভ ঊর্জাকে বার করে দেয়। তাই ঝাড়ু বা ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে মনে করা হয়। তাই বাড়িতে ব্যবহার করা ঝাড়ু বা ঝাঁটা অন্য কাউকে কখনোই দেবেন না। এর ফলে আপনার গৃহের নেগেটিভ ঊর্জার প্রভাব অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পাবে। আপনার বাড়ির ঝাড়ু যখন অন্য কেউ ব্যবহার করবে, এর প্রভাব কিন্তু সবার প্রথমে আপনি আপনার বাড়িতেই দেখতে পাবেন। নাম্বার 4, এই দিন সন্ধ্যায় আলমারি থেকে টাকা বার করে অন্য কাউকে দেবেন না। এমনটি করলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে থাকেন। বন্ধুরা, প্রাচীনকাল থেকে সন্ধ্যায় প্রত্যেক গৃহে প্রদীপ ধূপ ধুনো জ্বালানো হয় এবং তার সাথে শঙ্খও বাজানো হয়। এই সকল কার্যেই দেবদেবীরা প্রসন্ন হয়ে থাকেন এবং এর ফলে বাড়ির নেগেটিভ এনার্জি ও জীবাণু অনেক প্রকারের
হ্রাস হয়। তাই এই দিন প্রত্যেকের গৃহে সন্ধেবেলায় সন্ধ্যা আরতির পর বাড়িতে ধুনো দেওয়ার দরকার। কারণ বাস্তুশাস্ত্র মতে আপনাদের বাড়িতে জমে থাকা অশুভ শক্তি আমাদের পুরো সংসারকে তছনছ করে দিতে পারে। যেমন পরিবারের কেউ কারোর কথা শুনতে না চাওয়া, হঠাৎ করে সম্পর্কের মধ্যে ফাটল ধরা, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ ও ছাড়াছাড়ি, মাথায় সবসময় বাজে চিন্তা আসা, রোগ ব্যাধি ও দুর্ভাগ্য মানুষকে ঘিরে ধরে। বন্ধুরা, মেঘের জন্য যেমন সূর্যের আলো সঠিকভাবে প্রবেশ করতে পারে না, ঠিক তেমনি এই নেগেটিভ এনার্জি বা অশুভ শক্তিও আমাদের জীবনে সৌভাগ্যকে আসতে দেয় না। তাই বাড়ি থেকে এবং আমাদের জীবন থেকে এই অশুভ শক্তিকে দূর করার জন্য এই দিন সবার প্রথমে আপনি যা করবেন সেটি হলো এই দিন সন্ধ্যা আরতির পর ভগবান শ্রী রামচন্দ্রকে স্মরণ করে হনুমান চালিসা পাঠ করুন এবং তারপর তেজপাতা, লবঙ্গ ও এলাচ মিশিয়ে আপনার বাড়িতে ধুনো দিন এবং সেই ধুনোর গন্ধ বাড়ির কোনায় কোনায় ছড়িয়ে দিন। এই দিন আপনারা 7টি লবঙ্গ, 7টি এলাচ, 7টি তেজপাতা নিয়ে আপনারা নিজেরা নিজেদের মাথার ওপর 7 বার ক্লকওয়াইজ ঘুরিয়ে সেটিকে তামা বা মাটির যে কোনো পাত্রে একটি কর্পূরের সাহায্যে জ্বালিয়ে দিন। যখন এই জিনিসগুলি মাথার উপর ঘোরাবেন তখন অবশ্যই হনুমানজির যে কোনো মন্ত্র পাঠ করবেন। এই কাজটি সম্পূর্ণ হওয়া পর্যন্ত হনুমানজির মন্ত্র পাঠ করবেন এবং হনুমানজির উদ্দেশ্যে বলবেন যেন তিনি আপনার সকল প্রকার সমস্যা এবং বাড়ির সকল প্রকার নেগেটিভ এনার্জি থেকে আপনাকে মুক্ত করেন এবং আপনার বাড়ির সকল সদস্যকে যেন সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করেন। এবং পরের দিন সেই তেজপাতা, লবঙ্গ ও এলাচ জ্বালানো ছাইটিকে নিয়ে যে কোনো নদীতে বা জলাশয়ে ফেলে দিন। বন্ধুরা, এই পুণ্য পবিত্র দিনে সবথেকে গুরুত্বপূর্ণ যে কাজটি সেটি হলো এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আপনারা স্নান সেরে সূর্য ভগবানকে অর্ঘ্য নিবেদন করবেন ও তুলসী গাছে জল প্রদান করবেন। কারণ তুলসীর সেবা ছাড়া কখনোই মা লক্ষ্মী ও বিষ্ণুর কৃপা পাওয়া সম্ভব নয়। এছাড়া এই দিন তুলসী পুজো করলে মা লক্ষ্মীর কৃপায় অর্থ, সুখ, সমৃদ্ধি বৃদ্ধি পেয়ে থাকে। নাম্বার 5, আর্থিক কষ্ট থেকে মুক্তি পেতে বা বিভিন্ন রকম ঝামেলা, অশান্তি ও রোগ থেকে মুক্তি পেতে এই দিন অবশ্যই বাড়িতে শুদ্ধ বস্ত্র পরিধান করে একটি প্রদীপ ও ধূপ জ্বালিয়ে সামান্য হলেও মায়ের পূজা অর্চনা করুন। বন্ধুরা, এই দিন যদি সম্ভব হয় তাহলে মা লক্ষ্মীর সামনে একটু আলপনা দিয়ে মায়ের পদচিহ্ন আঁকুন। তবে বন্ধুরা, তার আগে কিন্তু অবশ্যই ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন। এই দিন সন্ধ্যেবেলায় অবশ্যই মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করুন। এর ফলে দুর্ভাগ্যের নাশ হবে এবং সৌভাগ্যের উদয় ঘটবে এবং পরিবারের আয় উন্নতি বৃদ্ধি পাবে। বন্ধুরা, এই ব্রত চলাকালীন পারলে মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় এই গাছগুলি অবশ্যই আপনার গৃহে লাগান। গাছগুলি হলো কলা গাছ, সুপুরি গাছ, নারকেল গাছ, কৃষ্ণ তুলসী গাছ এবং ধান গাছ। এই গাছগুলির মধ্যে সবকটি না পারলেও যে কোনো একটি গাছ বিপত্তারিণী পুজোর দিন লাগাবার চেষ্টা করুন। এর ফলে সারা বছর মায়ের কৃপায় আপনার সংসারে সুখ শান্তি বিরাজ করবে। বন্ধুরা, এই দিন আপনি আপনার স্নানের জলে সামান্য হলুদ মিশিয়ে ওং নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্রে স্নান করুন এবং স্নান সেরে ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর পূজা আরাধনা করুন। মা লক্ষ্মী বা বিষ্ণুর যে কোনো মন্ত্র 108 বার বা 21 বার জপ করুন। বন্ধুরা, এই নিয়মগুলি যদি এই দিনে মেনে চলতে পারেন, এই সামান্য কাজগুলি যদি করতে পারেন, তাহলে আপনাদের জীবনে আয় উন্নতি বৃদ্ধি পাবে। এছাড়াও বন্ধুরা, এই দিন কাঁঠালি কলা, নারকেল, ধান, সুপুরি, দুব্ব, লাল ফুল, পদ্ম ফুল, আমপল্লব, পানপাতা, তুলসী পাতা, তুলসী মঞ্জরি, হর্তকি, লক্ষ্মীকড়ি, শঙ্খ, চালের নৈবেদ্য এই দিন মায়ের চরণে নিবেদন করলে, মায়ের পূজা অর্চনা করলে আপনার উপর সবসময় মায়ের কৃপা বিরাজ করবে। বন্ধুরা, আমরা সকলেই জানি যে বিপত্তারিণী ব্রতে 13 সংখ্যাকে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এমনকি এই বিপত্তারিণী ব্রতের শেষে দুব্বা ঘাসের সঙ্গে যে লাল সুতো বা ধাগা হাতে বাঁধা হয়, সেই ধাগাটির সুতো সংখ্যাও 13টি হয়ে থাকে। তাই এই বিপত্তারিণী পুজোয় 13 সংখ্যাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপর দেবীর উদ্দেশ্যে নিবেদিত ভোগ, যে 13 প্রকারের ফল, যে 13 প্রকারের ফুল, 13 প্রকারের মিষ্টি, 13টি লুচি, 13টি পান, 13টি সুপুরি, যে উপকরণগুলি আপনারা পুজোর জন্য নিয়েছিলেন সেগুলি আপনি মায়ের উদ্দেশ্যে নিবেদন করুন। এরপর মঙ্গল ঘাটে একটি লাল ফুলের মালা নিবেদন করুন। এরপর লাল সুতো অর্থাৎ ধাগা ঘটে স্পর্শ করিয়ে পরম ব্রহ্মকে স্মরণ করে সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে প্রণাম নিবেদন করে মা বিপত্তারিণী দেবীকে আহ্বান করুন। এরপর সেই লাল সুতোগুলি ঘটের পাদদেশে রেখে মঙ্গল ঘাটটির সামনে আরতি প্রদান করুন। আরতি করার সময় অবশ্যই 3 বার শঙ্খধ্বনি ও উলুধ্বনি দেবেন এবং এই সময় মনে মনে মা বিপত্তারিণীর স্মরণ করবেন এবং তারপর মায়ের উদ্দেশ্যে
আপনি আপনার প্রার্থনা নিবেদন করুন। এই দিন ভুল করেও বাড়িতে কোনো আমিষ আহার বা কোনো পোড়া জাতীয় খাবার কেউ গ্রহণ করবেন না। এই দিন অবশ্যই বাড়ির সদস্যদের নিরামিষ আহার গ্রহণ করা উচিত। তবে বন্ধুরা, আপনারা এই ব্রত পালন করুন বা নাই করুন, এই সবজিটির একটি কণা হলেও খাদ্য হিসেবে এই দিন গ্রহণ করতে হবে। বন্ধুরা, আপনারা যে 13 রকমের ফল নেবেন, সেই 13 রকমের ফলের সাথে অবশ্যই রাখবেন এই সবজিটি। সেটি হলো উচ্ছে বা করলা। ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে এই বিপত্তারিণী ব্রতের দিন এই সবজি গ্রহণ করলে জীবন থেকে সমস্ত প্রকারের বাধা বিপত্তি, রোগ ব্যাধি, দারিদ্রতা একেবারে নাশ হয়ে যায়। আর বন্ধুরা, এর সাথে এই দিন পারলে পান অবশ্যই খাবেন। বন্ধুরা, এই দিন এই নিয়মগুলি মেনে চললে আপনার জীবন অর্থ, সুখ, সৌভাগ্য, সমৃদ্ধিতে ভরে উঠবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।